আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত আমার মুসল্লি, সম্মানিত বুজুর্গান ইকরাম, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু অসংখ্য মেহেরবানি ফজলে করম এহসান। যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন, অপরজনের কাছে শেয়ার করেন এবং যারা আমল নিয়ত শুনেন, তাদেরকে আল্লাহ তাআলা পক্ষ থেকে অসংখ্য নেকি দান করবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন প্রসারকারীকে, দিনের সাহায্যকারীকে এবং দিনের সহযোগিতা করেনেওয়ালাকে এবং দিন মজিন চলনেওয়ালাকে অনেক ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং যারা দিনের উপরে চলে, দিন মজিন চলে, যারা হালাল অনুযায়ী চলে, হারাম থেকে তমিজ করে এবং হালাল হারাম তমিজ করে যারা চলে এবং যারা হক হালালি ভাবে ব্যবসা বাণিজ্য করে, যারা এরকম হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, যারা এরকম ফরের ক্ষতি করে না, যারা এরকম মানুষের সাথে ভালো ব্যবহার করে, এরকম হুসনে আহলাক যাদের অন্তরে, হুসনে আহলাক উত্তম চরিত্র যার ভিতরে আছে, ওই ব্যক্তির প্রতিটা আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। যার আহলাক সুন্দর, তার আমল সুন্দর, যার আমল সুন্দর, তার ঈমান সুন্দর, যার ঈমান সুন্দর, তাকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আহলাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমার দ্বারা যেন কোনো সৃষ্টি কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মাহলুক কষ্ট না পায়। একটা পিঁপড়ার থেকে, নিম্ন একটা পিঁপড়ার থেকে মানব জাতি পর্যন্ত, মানুষ এটা যে জাত হোক না কেন, আমার জুবানের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। যদি মুমিন কষ্ট পায়, কোনো মুমিনকে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি কষ্ট দেয়, কোনো মুখে কষ্ট দেয়, কোনো কাজে কর্মে কষ্ট দেয়, ওই ব্যক্তি সুজা জাহান্নামী। যে মানুষকে কষ্ট দিছে না, একজন মুমিন আল্লাহওয়ালা ব্যক্তিকে কষ্ট দিছে। এই জন্য সবসময় চিন্তা করবেন যে আমার দ্বারা যেন কোনো সৃষ্টি কষ্ট না পায়, কোনো সৃষ্টি যেন আমার দ্বারা কষ্ট না পায়। এরকম সবসময় নিজেকে এরকম সবসময় খেয়াল করে চলবে যে আমি একজন মুসলমান হিসাবে